গুড মর্নিং সকলকে। আমার আরো একটা নতুন ব্লগে সবাইকে সাদর আমন্ত্রণ। তো এখন হচ্ছে ছেলের জন্য একটুখানি ডিম দিয়ে ময়দা দিয়ে একটুখানি গোলা রুটির মতন বানিয়ে দিলাম, আর একটু কেচাপ দিয়ে দিলাম, তার সাথে টিস্যু এটা দিয়ে দিচ্ছি। ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি। পাপা না কোনো স্কুল থেকে আসেনি, ও আসার আগে যদি ঘরটা পুছে নেওয়া যায় তাহলে বেশি ভালো পরিষ্কার হবে। নয়তো এদিক দাঁড়াবে ওদিক দাঁড়াবে, সব ভেজা জায়গায় বারবার দাঁড়াবে, বাচ্চা মানুষ। নিচের ঘরটা বলছি যে পরে মুছবো, কারণ মা বললো যে ওই ঘরে যে টিভির লোক আসবে, টিভির যেহেতু আটকে গেছে রে, টিভির যেহেতু লোকগুলো আসবে, কজন আসবে জানি না, তারা ঘরের মধ্যে কাজ করবে, তো ওরা কাজ করে চলে গেলে তারপরে না মুছে দেবো। ওই কারণে এই ঘরটা আর সিঁড়িটা মুছে নেবো, উপরের সিঁড়ি নিচের সিঁড়ি ঝাড় দিয়ে রেখে এসেছি, এই একবারে মুছে নেমে যাবো, এই হচ্ছে ব্যাপার। না মানে ভীষণ খুঁতখুত করে চুল, এত চুল কোথায় আর রাখবো এত চুলকে, আমি 14 বার করে মুছতে হয় এক জায়গা। ঠিক আছে, আর মুছে নিয়েছে বৃহস্পতিবার, পাপানের বাবা এই যে এলো মনে হয়। হ্যাঁ, বাইকের আওয়াজ পেলাম। আজকে দেরি হয়েছে আসতে, কালকে তাড়াতাড়ি চলে এসেছিলো নাইট ডিউটিতে, আজকে দেরি হলো। যাবে পাপানকে আনতে, তো চলো করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গতকাল রাতে বাসন টাসন গোছানো হয়নি, তো সকালবেলায় বাসনগুলোর জায়গা মতন রেখে দিলাম, নাহলে কাজ করতে অসুবিধা হবে। আর এই যে সবজি টবজি সব কেটে নিয়েছি, এবার ঝটপট করে রান্না করে নেবো। রান্না কমপ্লিট করেই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে বেগুনের ঝাল, আর এখানে আলু পটল দিয়ে একটা কাতলা মাছের ঝোল করেছি, আর ওখানে গন্ধরাজ লেবু আর ভাত। আর এই যে আমাদের জিও ফাইবারের লাইন যে অবশেষে টিভির সাথে কানেক্ট হলো, তো সেই জন্য খুব আনন্দ পাচ্ছি। এবার থেকে ইউটিউবে সব কিছু দেখতে পাবো, টিভিতে আগে এটা দেখতে পেতাম না, আর আমাকে নিজেকে টিভিতে দেখে বিশাল আনন্দ লাগছে। সো গাইস, গুড ইভিনিং। এখন বাজছে 6টা 10। তো আমার পুজো টুজো আজকে হাতে, দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, কি লেগেছে জানি না, পোকা লেগেছে নাকি গরম ছ্যাঁকা লেগেছে বুঝতেই পারছি না, কিন্তু জিনিসটা এতটাই ব্যথা যে এই যে আইস্তিটা তোমাদেরকে দেখাই। আইস্তিটা এই হাতে যেটা পড়েছি ডান হাতে, এটা অ্যাকচুয়ালি বাঁ হাতেই পড়েছিল, কিন্তু যেই জায়গাটায় হয়েছে সেখানে গিয়ে আইস্তিটা বারবার গিয়ে আটকে যাচ্ছে, যার কারণে আমার খুব যন্ত্রণা করেছে। কালকে রাত্রিবেলা তো শুতে শুতে বারবার করে মানে সরিয়েছি, এরকম হয়েছে, ইরিটেটিং লাগছিল। সকালবেলাতে আজকে কিচ্ছু করার নেই, খুলতেই হলো, খুলে এই হাতে পড়লাম। যে আমি শাখা পলা কোনোদিনই পড়ি না এমন নয়, শাখা পলা পড়তে খুব ভালোবাসি, পড়িও। তবে এখন বর্তমানে শাখা পলাটাকে পড়ছি না, তবে এইরকম একটা আমার ননদ কিনে দিয়েছিল, এইটা আমি পড়ছিলাম। তবুও শাখা পলার তো মানে চিহ্নর মতন তো ছিল, তো ভাল লাগে পড়তে, এটা আর কিছুই না। তো সেই কারণে এই হাতটা খুলে রেখেছি, কেমন যেন লাগছে। তো পুজো টুজো দিয়ে তারপর আজ একটু বেলাই হয়ে গেছিল, আহ স্নান টান করতে, যেহেতু লোক এসেছিল বাড়িতে, স্নান টান করে পুজো টুজো দিয়ে পাপানকে ঘুম থেকে উঠিয়ে তারপরে নিচে পাঠিয়েছি। আর পাপানের বাবা এখানে ঘুমাচ্ছে, ওই যে বাবা এর ঘুমে পোষাচ্ছে না। আর আমি একটুখানি পুছপুছ করলাম পুরো এই টেবিলটার অবস্থা, বলছি এখন এখন আছে পাপানের কটা খাতা স্কুলের, বলে চেক করলাম, চেক করে আমি দেখলাম কিছু কিছু ইনকমপ্লিট আছে, ওই বেলটা রেখেছি, ওটা বাবাকে দেবো বলে।
বাবার একটা বেল্ট দরকার ছিল, আর আমার এই বেল্টটা দীর্ঘদিন আলমারিতে পড়েছিল। তো বাবাকে জিজ্ঞেস করলাম এটা কি তুমি পরবে না, একদম নতুনই বলতে গেলে, একটু একটু শুধু উপরের দিকে ওঠে, বলবো না এটা লেদারের পুরোপুরি নয়, আর বাবা লেদার ছাড়া পরে না। তাহলে পরেই আছে, যখন বাবাকে দিয়ে দিই বাবা চালিয়ে নিক, যখন নষ্ট হবে তারপরে বাবাকে আরেকটা কিনে দেওয়া যাবে। তো এই জন্য ওটা বার করে রেখেছি। এই তো। আর মার রাত্রের জন্য ঢেঁড়স আলু ভাজা করেই রেখেছি। আর শুধু রুটি করে দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আমাদের ভাত মাছ সব রয়েছে, রাত্রিবেলা আর কোনো রান্নার ঝামেলা নেই, শুধু রুটিটুকু করবো, ব্যাস হয়ে যাবে। একটু বাদে যাবো, গিয়ে 7টার সময় যাবো। আমার না আজকে পায়ে যন্ত্রণা করছে, বুঝেছো, পায়ে যন্ত্রণা করছে। আর এইটার জন্য আমি ভীষণ ওয়ারিড, কেন এরকম হয়েছে বুঝতে পারছি না। তোমাদের যদি কিছু জানা থাকে কমেন্টে জানিও। ভীষণ খতরনাক হয়ে রয়েছে, জানো তো। তো দেখা যাক, ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে জলটা ভরছি। সকালে বললো তো, কিন্তু একেবারে জল ছিল না, ওই জন্য একটু ভরে নিচ্ছি। পাপানের বটলটাও ভরে রাখছি, কালকে স্কুলে নিয়ে যাবে যে বটলটা। আর আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট, কিছুই ছিল না যে করার। মা রুটি খেয়ে নিচ্ছে, আর ওই যে ভাতের হাঁড়িটা মাজিনি, একবারে রাত্রিবেলা একবার চেক করে নিই, হ্যাঁ হয়ে যাবে। ভাত ভাত রাত্রের আমাদের আছে। আর মাছ ফ্রিজে রাখা আছে, ওটাকে বার করে পরে গরম করব। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এটা জলটা ভরা পর্যন্ত থাকিয়ে নিচ্ছে, তারপরে নামিয়ে তারপরে যাবো। ওকে শিখিয়েছি, দেখা যাক। টিভির ভুল হচ্ছে, কিভাবে কি করবে বলো। আমি বলছি দাঁড়া, তুই ওই করবি। প্রথম কোনটা টিপবো? কম। এইটা। হ্যাঁ, দাঁড়াও। তারপর এইটা টিপলাম, তারপরে এইটা। তারপরে ওটা না, নিচেরটা হোম, তারপরে তার পাশেরটা আচ্ছা এইটা একবার। হ্যাঁ, একবার হোমটা চিপে ওয়েট করবে, ঠিক আছে। এইটা টিপে ওয়েট করবো। হ্যাঁ, এইবার তো মাকে ওই টিভিটা এখন কদিন একটুখানি গাইড করে দিতে হবে, কারণ মা নয়তো বুঝতে পারবে না। আগে তো কেবিলে একরকম হতো, ওয়ান চিপলেই স্টার জলসাই মা দেখে, তো সেটা চলে আসতো। তো এখন হচ্ছে কি সেটা তো হবে না, একটু চেঞ্জেস করে দিচ্ছে, তাই বোঝাচ্ছি। আর দেখো আমার এই আজকে বসে এইগুলোকে পরিষ্কার করছি। বাপানের এই যে কাভারটা রয়েছে, এর মধ্যে পাপনের সবসময় জামা কাপড় রাখা হয়, তো এটাকে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এটা যেহেতু রান্নাঘর আর ঘরটা আমার নিচে পাশাপাশি, তো রান্নাঘরের তেল মশলাটা পুরো হাওয়াতে টেনে এই ঘরেতে লাগে। তো তার জন্য একটুখানি মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। এবং টেবিলটাও ভাবছি, টিভির টেবিলটাও একদম মেলো হয়ে গেছে, তো ওটাকেও পরিষ্কার করে নেব। তো এই করতেই আমার 1-1.5 ঘন্টা লেগে গেছে, প্রতিটা জিনিস মুছে মুছে তোলা। এই মিররটাকে পরিষ্কার করলাম, এই জায়গাটা একটুখানি ক্ল্যাটার্ড হয়েছিল, এটা পরিষ্কার করলাম কলিং ফলিং দিয়ে, জানি না কতদিন ঠিক থাকবে। আর এই জায়গাটা ফাইনালি এভাবে গুছিয়ে নিলাম, তোত্তরের খেলনা। আর এখানটা এটা হচ্ছে উপরে যাবে এই ওষুধটা। আর এইটা চার্জারটা ঢোকাও। আর এই জায়গাটাও পুরোটা পরিষ্কার করলাম, এই যে ভিতরের এই পোর্শনটাও পুরোটা। এইটাকে পুরো পার্ট বাই পার্ট খুলে ভিতরে যা যা ছিল আড্ডা বাড্ডা এক গাদা ফেললাম। আর এখান থেকেও সব কিছু পরিষ্কার করে পুরো মুছে টুছে ভালো করে রেখে দিলাম। আর উপরে টেবিল ক্লথ পাততে দিচ্ছে না, পাতলে আবার খুলবে, যাবে টিভি বন্ধ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, কেমন লাগছে বলো। এখন আমরা খাবো, এই ওষুধটা এখানে রইলো, ওষুধটা নিয়ে উপরে উঠবে। এই যে ওই মার খাওয়া তো হয়ে গেছে। বাবাই তুই বই খাতা গুছিয়ে নে, এখন আমি হাত পাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধোবো, ধুয়ে খাবার গরম করব। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর ভিডিওটা এন্ড করে দেবো। হোয়াইট জামাগুলোকে গরম জলে গিজার অন করেছি, ওই যে গিজার
অন করে গরম জলে পুরো সার্ফ দিয়ে ভ্যানিস দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এগুলো সব হোয়াইট, মানে আমার বাবার অফিসের হোয়াইট শার্ট যত ছিল, মানে এই সপ্তাহে যত পড়েছে সব একসাথে রেখেছিলাম। প্যান্ট গুলো আগে কেচে নিয়েছিলাম, তো কিছু প্যান্ট এই দুদিনে দুটো প্যান্ট শুধু আছে। আগের দিন যেদিনকে কেচেছিলাম হোয়াইট গুলো আর বেশি লেগে কাচিনি। তো এইগুলোকে বাবারের আর বাবার হোয়াইট সবগুলোকে ভিজিয়ে রাখলাম। রাত্রিবেলা আর মেশিনের জামা, মানে এটা সারা রাত্রি ভেজানো থাকবে, সকালবেলা কলার গুলো একটু ডলে মেশিনে দিয়ে দেবো। মেশিনে সব ফুল প্যাকড। আর এই মোজাগুলোকে আর ওই গরম জলে দিলাম না, তাহলে ইলাস্টিক গুলো ঢিলা হয়ে যাবে। সকালবেলা উঠে এগুলোকে আলাদা হাতে একটু রগড়ে সাবান দিয়ে তারপরে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর গিজারটা অফ করি মনে করে, দেখতে পাচ্ছ না হয়তো কিছু তোমরা। এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে 1:10। কাজের অন্ত নেই। এই কার্ডটা তো নিয়ে যেতে হবে, মনে করে যেন নিয়ে যাই, এই হচ্ছে ব্যাপার। এটা কাউকে জমা দিতে হবে। আর এখন আমার কাজ কি জানো, ওর কাজ আছে, এই জামাগুলোকে ইস্ত্রি করবো, করে তারপরে শোবো। এবার দুজন শুয়ে পড়েছি, আমি করে তারপরে শুয়ে পড়বো। আর মাথায় ওই হেয়ার অয়েল ম্যাসাজ করেছি, তাই অনেকটা এলো থেলো। আর এই তো আজকের দিনটা এভাবেই শেষ করলাম। আবারও দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা ব্লগের সাথে অন্য অন্য কোনো দিন। কালকে বা কালকে যদি করি তো কালকে শুট করলে কালকের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে। টাটা।